মধ্যে খুব সুন্দর করে একটা ত্রিশূল এখানে আটকানো হয়েছে। তারপরে ভোলে বাবার যে ডুমুর হয়, মানে যে বাজানোর যে এটা, সেটাই কিন্তু এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে পুরো খুঁটিটা, দেখতে পাচ্ছ সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। তবে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গত বছরের প্রতিমা। চেতলাগুড়ির দুর্গা প্রতিমা মানেই কিন্তু দুর্দান্ত প্রতিমা প্রত্যেক বছর তারা করে। আশা করব এই বছরের প্রতিমাও কিন্তু এর থেকেও আশা করছি বেশি ভালো হবে। প্রথমেই সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর পয়লা বৈশাখ খুব ভালো করে তোমাদের কাটুক আজকের দিনটা, এবং সারা বছর খুব ভালো করে তোমাদের কাটুক। আজকের এই ভিডিওটা অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে তো বুঝেই গেছো। কলকাতার অন্যতম বিখ্যাত এবং আমার অত্যন্ত পছন্দের পুজো চেতলা অগ্রণীর খুঁটি পুজো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। অলরেডি আমি চলে এসেছি চেতলা অগ্রণীর যে পুজো প্রাঙ্গণ, ঠিক তার সামনেটাতেই আছি এই মুহূর্তে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। সাথে থেকো, যারা সাবস্ক্রাইব করনি প্লিজ ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিই। আর পুজো প্রাঙ্গণের সামনের এই রাস্তাটাতে সুন্দর করে কিন্তু এরকম বড় বড় লাইটিং দিয়েছে, ওপরে লাইটিং দেওয়া হয়েছে। সন্ধ্যেবেলায় আসলে খুব সুন্দর লাগবে এই জায়গাটা, লাইটিংটা। আমি আলাদা করে একটা শর্টস ভিডিও দুদিন আগে পোস্ট করেছিলাম, সেখানে কিন্তু খুব সুন্দর করে এই লাইটিংটা জ্বলছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই হচ্ছে কিন্তু একদম এন্ট্রি পয়েন্টটা, যেটা কিন্তু খুব সুন্দর করে প্রত্যেক বছর তারা কিন্তু সাজায়। একদম বাঙালিয়ানা পুরো ব্যাপার থাকে, কুলো থেকে শুরু করে সমস্ত ধরনের ফুল, একদম মানে খুব সুন্দর লাগছে। নববর্ষ একটা উদযাপন একটা ব্যাপার। তো চলো ভেতর দিকে প্রবেশ করা যাক। আর এন্ট্রি করেই আমরা ডান দিকে দেখতে পাচ্ছি একটা বড় সড়ো ব্যানার দিয়েছে 25শে পুজো 34তম বর্ষ চেতলা অগ্রণীর। আর এখানে কিন্তু খুঁটি পুজোর যে খুঁটি সেটা কিন্তু স্থাপন করা হবে একটু পরে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। অলরেডি কিন্তু আওয়াজ শুনতেই পাচ্ছি ঢাকের। এই হচ্ছে চেতলা অগ্রণীর আজকের যে মঞ্চ তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো লেখা আছে 34তম পুজো এবছর চেতলা অগ্রণীর। আর এই যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গত বছরের প্রতিমা। চেতলা অগ্রণীর দুর্গা প্রতিমা মানেই কিন্তু দুর্দান্ত প্রতিমা প্রত্যেক বছর তারা করে। আশা করব এই বছরের প্রতিমাও কিন্তু এর থেকেও আশা করছি বেশি ভালো হবে। আর ওইখানে কিন্তু খুঁটি পুজোর অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের দিকে। তো চলো তোমাদের একটুখানি কিছুটা ঝলক দেখিয়ে দিই। এবছর চেতলা অগ্রণীর খুঁটিটা যদি তোমরা একটু লক্ষ্য করো, তাহলে কিন্তু খুঁটির মধ্যে খুব সুন্দর করে একটা ত্রিশূল এখানে আটকানো হয়েছে। তারপরে ভোলে বাবার যে ডুমুর হয়, মানে যে বাজানোর যে এটা, সেটাই কিন্তু এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে পুরো খুঁটিটা, দেখতে পাচ্ছ সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। তবে আমার যেটুকু মনে হচ্ছে, বিগত যে 3-4 বছরের খুঁটি পুজো যে খুঁটির যে ডিজাইন, সেগুলো অনেক বেটার ছিল এই বছরের থেকে। এই বছরটা একটু নর্মাল লাগছে আমার খুঁটিটা। তবে নর্মাল বলতেও গেলেও অবশ্যই তার মধ্যে অনেকটা বেশ যত্ন করে খুঁটিটা কিন্তু সাজানো হয়েছে। অনুষ্ঠান তোমাদেরকে দেখালাম। তবে এখানে জানতে পারলাম খুঁটি কিন্তু এখন এখানে পোতা হবে না, সেটা কিন্তু সন্ধ্যেবেলার জন্য এখানে মানে সেই অনুষ্ঠানটা সন্ধ্যেবেলায় হবে, তাই খুঁটি একদম স্থাপনটা তোমাদের কাছে দেখাতে পারছি না। তো চলো এখানকার মেম্বারের সাথে কথা বলে এবছর পুজো সম্পর্কে কিছুটা তথ্য জেনে নিই। এবছর তারা কি ধরনের কি চমক দিতে চলেছে। নমস্কার সবাইকে, শুভ নববর্ষ এবং প্রাক শারদীয়া শুভেচ্ছা। এবছর আমরা পয়লা বৈশাখে আমাদের পুজো দিয়ে শুরু করলাম। এবছরের লাস্ট ইয়ারে যে আমাদের শুরুটাই করছেন, এবছর আমরা একটা অভিনব একটা জিনিস নিয়ে আমরা কাজ করতে চলেছি। আগের বছরের কথা মাথায় রেখে আগের বছর যে কোনো আপনাদের মানুষের সমস্ত বাংলা ভারতবর্ষ মানুষের আশীর্বাদ পেয়েছি আমরা, সেই থেকে আরও আমরা অনুপ্রাণিত হয়ে আরও যাতে ভালো কাজ করতে পারি, তার জন্য আপনাদের সবার কাছে আমরা আশীর্বাদ চাইছি। তো আশা করি এই বছরে আমরা ভালো পুজোটা উপহার দিতে পারবো। এই মুহূর্তে আমি বিশেষ কিছু থিম বা কী জিনিস নিয়ে কাজ করতে চলেছি বলবো না, কিন্তু এমন একটি জিনিস বা এমন একটি বিষয় নিয়ে আমরা এবছর এগোচ্ছি, সেটা আশা করি আপনাদের সবার কাছে ভালো হবে। চেতলা অগ্রণী মানে প্রত্যেক বছর নতুন নতুন চমক আমরা দেখতে পাই, এবং সব থেকে বড় কথা ইকো ফ্রেন্ডলি কাজ করার চেষ্টা করো চেতলা অগ্রণী। এবং গত বছর আমরা দেখেছিলাম গঙ্গা দূষণের ওপর টপিকে একটা কাজ হয়েছিল। এই বছর কি সেই ধরনের একটা কিছু চলবে কাজ? ইকো ফ্রেন্ডলি জিনিস নিয়েই কাজ হবে, একটা কোনো বার্তা যেটা আমরা মানুষের কাছে পৌঁছে দিই সেই নিয়েই কাজ হবে। আগের বছর যখন সত্যি গঙ্গা দূষণটা একটা আমাদের
একটা খুব মানে মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমাদের। এবছরও সেরকম একটা বিষয় নিয়ে অবশ্যই আমরা আসবো, কারণ আমরা প্রত্যেক বছরই নতুন নতুন ভাবনাটা এমন একটা ভাবনা চুজ করি যেটা দৈনন্দিন জীবন আর আগামী প্রজন্মদের কাছে একটা বার্তা হিসাবে পৌঁছে। সেই হিসেবেই আমরা এবছরও কাজ করব সেইভাবে। তো আগামী আরও এখনও তো আছে, যেহেতু একটু পুজোটা আমরা রথের দিনের থেকে একটু পয়লা বৈশাখে এমনি, কারণ পুজোটা এবার এগিয়ে এসছে, যেরকম কাজ হবে বৃষ্টিটাও একটা মাথায় রেখে এগিয়ে আনা হয়েছে। আশা করি কিছুদিনের পরে তো আর অপেক্ষা তো একটু করতেই হয়, মার জন্য আমরা 365 যখন আর কিছুদিন অপেক্ষা করলে তো জানাই যাবে অগ্রণী ক্লাব কী করছে। বাট ভালো কিছু জিনিসই অগ্রণী ক্লাব আপনাদের সামনে তুলে ধরবে। গত বছর বিশাল ভিড় হয়েছিল এই চেতলা অগ্রণীতে, এই বছরে কি এক্সপেক্ট করছো? আমরা এক্সপেক্ট করছি আগের বছরের থেকেও ডবল ভিড় হবে, কারণ যেই বিষয়টা আমরা তুলে ধরবো, ঠিক আছে, আগের বছর আমরা যেরকম আশীর্বাদ পেয়েছি আপনাদের কাছে আবার সেরকম আশীর্বাদ দেবো। আগের বছর কিছু ভুল ত্রুটি হয়তো আমাদের থেকে হয়েছিল, কারণ এইরকম ভিড়টা আমরাও এক্সপেক্ট করিনি। এই বছর আমরা সেইভাবেই প্ল্যান করে নিয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, কারণ মানুষের জন্যই পুজো করা। দাদা সারা বছর অপেক্ষা করে, এত বাইরে থেকে এত মানুষ আসে। কারণ আমার শ্বশুর বাড়ি নিজেও বাংলায় না, আমার বাইরে প্রবাসী বাঙালি আমার, কিন্তু তারা জায়গা থেকেও আমি পেয়েছি। তো আশা করি ভিড় তো হবেই, তাদের জন্যই পুজো করা। ভালো হবে, মা দুর্গার আশীর্বাদ, আপনাদের সবার আশীর্বাদ নিয়ে শুভ নববর্ষ শুরু করলাম। ঢাকের গান হচ্ছে, তো আশা করি ভালো হবে, মা দুর্গার আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদ ভালো হবে। 34তম বর্ষের খুঁটি পুজো এবং দুর্গাপুজোর শুভারম্ভ তোমাদেরকে দেখালাম। পেছনে এখনো পর্যন্ত ঢাকের আওয়াজ শুনতেই পাচ্ছ মাইকে। তো সব মিলিয়ে কিন্তু দুর্গাপুজো একটা ফিল কিন্তু আমি পাচ্ছি, আর দারুণ একটা কিন্তু অনুভূতি হচ্ছে। পয়লা বৈশাখের দিন দুর্গাপুজোর একটা শুভারম্ভ, খুব ভালো লাগছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর চেতলা অগ্রণী তো আমার তো খুব পছন্দের একটা পুজো, তোমাদেরও অনেকের আশা করছি পছন্দের পুজো। তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিলাম।